আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আপনারা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা যারা 2023 সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স পরীক্ষা দিয়েছিলেন, তো আপনাদের যে ফলাফল তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে। তো প্রকাশের পর যাদের কাঙ্ক্ষিত ফলাফল আসে নাই তারা কিন্তু ভোট চ্যালেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনার উত্তরপত্র পুনর্মূল্যায়ন আবেদন করতে পারবেন। তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 10/12/2025। তো নোটিশে বলা হয়েছে 2023 সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা প্রকাশিত ফলাফল উত্তরপত্র পুনর্মূল্যায়ন আবেদন প্রসঙ্গে বিজ্ঞপ্তি। তো নোটিশে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2023 সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা প্রকাশিত ফলাফল উত্তরপত্র মূল্যায়নের জন্য আগামী 13/10/2025 থেকে 23/10/2025 তারিখ অনলাইন আবেদন করা যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিভাবে আবেদন করবেন তো সে বিষয়ে কিন্তু আগামীকাল আপনাদেরকে ভিডিও দিব। তো সেই ভিডিও দেখে কিন্তু আপনারা করে নিতে পারবেন। এরপরও আমি কিন্তু এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে করে নিতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটি সাবজেক্টে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে তো সে বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ, প্লে স্লিপ ডাউনলোড এবং টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকের প্রচলিত ও অন্য কোনো ফর্ম টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তী যে কোনো জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবেদনের সময় পত্র কোড অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করা হবে। ভুল কোড আবেদন করলে পরবর্তী কোনোভাবে সংশোধন করা যাবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের যে পুনর্মূল্যায়ন অর্থাৎ ভোট চ্যালেঞ্জের যে ফি তো সেটি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আপনাকে 1000 টাকা করে পেমেন্ট করতে হবে। তো কিভাবে পেমেন্ট করবেন এবং কিভাবে আবেদন করবেন তো সেটি কিন্তু আমি আগামীকাল আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। তো সেটি দেখে কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।